নন্দনন্দনম কৃষ্ণ গোবিন্দম হে দামোদরম হে শ্রীমাধবম নন্দনন্দনম কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রীমাধব নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রীমাধব। তব কথামৃতং তপ্ত জীবনম। হে প্রভু, একমাত্র তোমার কথাই পারে তাপিত হৃদয়কে শীতলতা দিতে। যদি চৈত্রের দুপুরে কোনো ক্লান্ত পথিক গিয়ে কোনো বটের ছায়ায় দাঁড়ায়, তার যেমন হৃদয়কে সুশীতল করবার মলয় বাতাসে হৃদয় স্নিগ্ধতায় ভরে উঠে, তদ্রূপ যদি সংসার বিষানলের মধ্যে পড়ে অনন্তকাল কাম কামনার জগতের গিয়ে যখন হৃদয়কে কলুষযুক্ত করে নেয়, একমাত্র শ্রীমদ্ ভাগবতম রস সুধাই পারে ওই ত্রিতাপ জ্বালাকে দগ্ধীভূত করে দিতে। ব্রজগোপীরা বলছে, প্রভু তোমার কথা যেন অমৃতময়, এ কথা যেন আস্বাদনেই মৃতদেহে প্রাণ সঞ্চারিত হয়। শুধুমাত্র তাই নয় গো, এ কথা যে মৃত জীব দেহেও প্রাণকে সঞ্জীবনী সুধা দিতে পারে, এ কথার এমনই মূল্য যে কথাকে আস্বাদন করেই ওই কলিহত জীব অনন্তকালের মতো ভগবত প্রাপ্তি হতে পারে। তাই যদি না হতো, ওই সপ্ত দিবসের আয়ু নিয়ে মহারাজ পরীক্ষিত হরিদ্বারের ব্রহ্মকুণ্ড তীরে সরস্বতী নদী তটে এই অমৃতময় দিব্য কথা আস্বাদনে বসত না। কারো হৃদয়ে প্রশ্ন হতে পারে, বাবা হরিকথা শুনেই, ভাগবত শুনেই কি ভগবত প্রাপ্তি হয়? কলির পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, অবশ্যই হয়। মাত্র 48 মিনিটের পরমায়ু নিয়ে দ্বন্দ্বকারী এই হরিকথা আস্বাদন করে অন্তিমে ভগবত প্রাপ্তি হয়েছিল। আপনাদের আছে জানা যে হরিকথা আস্বাদন করে পাথর পর্যন্ত মানবী দেহ প্রাপ্তি হয়েছিল। যে হরিকথার এমনই মূল্য, যে কথা বলে যদি গঙ্গাতে কেউ যদি তুলসীও নিবেদন করে, ওই তুলসী পর্যন্ত উজান দিকে ধাবিত হয়ে ভগবানের চরণে পৌঁছে যায়। এই জন্য ভগবান এবং ভাগবত এর মধ্যে কোনো আলাদা নয়। আমরা কেউ যদি মনে করি ভগবান এবং ভাগবতম এ দুটো আলাদা বিষয়বস্তু, তাহলে আমাদের ভজন হবে না। কারণ ভগবান আর এই ভাগবতম, এই যে দ্বাদশ স্কন্দ ভাগবত, এ প্রত্যেকটা স্কন্দ হচ্ছে ভগবানের এক একটা অঙ্গ। এ কারণেই যেখানে ভাগবতম আলোচনা হয়, সেখানে সাক্ষাৎ ভগবান করুণা করে নেমে আসেন। এই ভগবানের দিব্য নামরূপ লীলা মনুষ্য জীবকে নয়, শুধু এই ধরণীকেও কুত পবিত্র করে। আপনাদের হরিকথার প্রতি দিব্য মনোযোগে এই সমগ্র বৈষ্ণবের মধ্যে যেমন শ্রেষ্ঠ বৈষ্ণব দেবাদিদেব মহাদেব, নিম্ন জ্ঞানং যথা গঙ্গা দেবানাং অচ্যুত তথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং ভাগবতম তথা। সেই দেবাদিদেব মহাদেব একদা মাতা পার্বতীকে নিয়ে যখন পথে গমনাগমন করছে, হঠাৎ পথিমধ্যে এক শূন্য স্থান দর্শন করে স্বয়ং ভোলা পঞ্চানন বারবার ওখানে দণ্ডবত করছে, প্রণাম করছে। মাতা পার্বতী জিজ্ঞাসা করলেন, প্রভু এখানে তো কোনো মন্দির দেখছি না,
আশেপাশে কোনো চিত্রপট, কোনো আলেখ্য, কোনো বিগ্রহও নেই। তো তুমি কেন এই শূন্য স্থানকে বারবার প্রণাম করছো, বারবার দণ্ডবোধ করছো, একটু কৃপা করে বলবে? মা পার্বতীর প্রশ্নের উত্তর দেবার জন্য ভগবান শঙ্কর সেদিন জানিয়েছিলেন, ওহে দেবী, আজ হইতে বহুকাল পূর্বে এই দিব্য স্থলিতেই বসে কোন বিশুদ্ধ ভক্ত ভগবানের দিব্য কথামৃত আস্বাদন করিয়েছিলেন। এই কারণেই এই স্থানটা পর্যন্ত পুত পবিত্র হয়ে গেছে। আর স্থানটাকে এই কারণেই আমি বারবার দণ্ডবোধ করছি, প্রণাম করছি। আরে যেই স্থানে এই ভাগবতম হরিকথা আস্বাদন হয়, ওই স্থানকে পর্যন্ত স্বয়ং ত্রিকালদর্শী ত্রিকালজ্ঞ দেবাদিদেব মহাদেব পর্যন্ত প্রণাম করে। এ কারণেই বলবো, এই স্কুল মাঠটি আর স্কুল মাঠ নেই। এই মাঠটি কত কত জনমের স্বীকৃতি ছিল বিধায় দূর দূরান্ত হইতে কত অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব বৃন্দ কৃপা করে ওখানে পদধূলি দিয়েছেন। এ মাঠ যে আজকে কোনো মাঠ নয়, এটা যে নিত্য নব বৃন্দাবনে পরিণত হয়েছে। যেখানে হয় বৈষ্ণবের আগমন, সেই তো বৃন্দাবন। যেখানে কৃষ্ণ কথা আলাপন, সেই তো মধুর বৃন্দাবন। এই পবিত্র মাটিতে যতজন আসবে, যতজন কৃপা করে এই হরিনাম আস্বাদনের নিমিত্তে ছুটে আসবে, প্রত্যেকেরই পূর্ব জনমের স্বীকৃতির পুণ্য আরো বেড়ে যাবে। এ কারণেই একমাত্র ভাগবতমই সিদ্ধান্ত দিলেন, যিনি হরিকথা আস্বাদন করান তিনি পুণ্যবান, আর যারা বসে বসে এই কথা আস্বাদন করেন তারা মহা মহা পুণ্যবান। এ কারণেই তারা মহা পুণ্যবান ব্যক্তি। এই পবিত্র শ্রীভূমিতে আমরা হেন রজনীতেও সেই দিব্য কথা আস্বাদনে ব্রতী হয়েছি। আমাদের মনুষ্য জীবনের একমাত্র কৃষ্ণ কথাই সার। ইহা ভিন্ন জগৎ সংসার সকলই অসার। আপনি যদি একবার গভীরভাবে ধ্যান দেন, বিশ্ব অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান, আবার আমাদের অমৃত লোকেই যেতে হবে। এই যে আসা এবং যাওয়ার মধ্যবর্তী যে সময়টুকু, এ সময়টুকুই আমাদের ভজনের সময়। যদি একটা ছাত্র কালকে পরীক্ষা থাকে, তাকে যেমন বলতে হয় না পড়তে, সারাটা রাত্রি জেগে পড়বে, চোখে ঘুম নাই। কেন? আগামীকাল তার পরীক্ষা, তাই তো? আপনি একটু গভীরভাবে কেন ভাবেন না, আপনি 84 লক্ষ যোনি ভ্রমণ করে এই মনুষ্য দেহ প্রাপ্তি হয়েছেন, এই পরীক্ষাটা দিয়েই আপনাকে উত্তীর্ণ হতে হবে। ভাগবত আমাদের দর্শন শাস্ত্র এখানে জানিয়ে দিলেন, ওহে মনুষ্য জীব, যদি এই মনুষ্য দেহ প্রাপ্তি হয়ে এ দেহ দ্বারা যদি গোবিন্দ ভজন করে যদি উদ্ধার প্রাপ্তি না হওয়া যায়, এই পরীক্ষায় যদি পাশ না করা যায়, তাহলে তোমাকে আবার পিছনে ফিরে যেতে হবে 84 লক্ষ যোনিতে। আরে এ জাগতিক জগতে তো একবার যদি পরীক্ষায় ফেল করে ওখানেই রেখে দেয়। আর যদি মনুষ্য দেহ পেয়ে যদি এ দেহটা ভগবানের চরণে সমর্পিত না হয়, তাহলে তাকে এরকম অবস্থায় আসবার জন্য কোটি কোটি কাল তপস্যা করেও প্রাপ্তি হয় না। কেননা এই জন্মটাই শুধুমাত্র দেবতাদেরও বাঞ্ছার অতীত। এ জন্মটা দেবতারাও চায়। এই যে দেখুন ভাগবত কত বড় দৃষ্টান্ত দিয়েছেন, যে এই মনুষ্য দেহ প্রাপ্তির জন্য স্বর্গের দেবতারা পর্যন্ত ভগবানের চরণে প্রার্থনা করে, একবার কৃপা করে মনুষ্য দেহ দিয়ে পাঠাও প্রভু, একবার করুণা করে পাঠাও।
আচ্ছা, একদিনও কি আমরা ভেবেছি কেন এই মনুষ্য দেহ নিতে চায়? আমরাও তো পেয়েছি, আমাদের হৃদয়েও তো ষড়রিপু দশম ইন্দ্রিয় 24 তত্ত্বে এই দেহটা আমরাও তো প্রাপ্তি হয়েছি, কিন্তু আমরা পেয়েছি সত্য, ধরে রাখতে পারি নাই। এই যে ভগবান মাতৃজনী জঠরে সপ্তম মাসে গর্ভাবস্থায় একবার কৃপা করে করুণা করে আপনার আমার মতো এই মনুষ্য দেহটাকে সৃজন করে জগতে পাঠাবে বিধায়, সে ভগবান এহেন জায়গাতে দাঁড়িয়ে আপনাকে আমাকে কৃপা করেছিল। এ কারণেই তো ভাগবতম বলছে কৃষ্ণ কৃপা জগৎময়। যদি ভগবান করুণা না করত তাহলে আমরা এত সুন্দর দেব দুর্লভং মনুষ্য জন্মা মনুষ্য দুর্লভং কৃষ্ণ প্রেম, এই মনুষ্য দেহ আমরা প্রাপ্তি হতাম না। কিন্তু করুণা করে যখন এই মনুষ্য দেহটা দিলেন, এটার একটাই সার্থকতা, যেটা অন্যান্য জনিতে অন্যান্য জন্মে পাওয়া যায় না। মনুষ্য দেহকে এ কারণেই সর্বশ্রেষ্ঠ বলেছে, যেটা দেবতা থেকেও উৎকৃষ্ট জন্ম। কেন জানেন? কারণ দেবতারা তো অমৃত পান করে অমর হয়ে রয়েছে, অমর হয়ে থাকাটা কিন্তু ভালো নয়। আপনি একটু দর্শনে চলে যান, যদি আপনি অমরত্ব পেয়ে যান, এইবার আপনার সম্মুখ থেকে আপনার স্ত্রী পুত্র পরিজন সকলে